সিরিয়ার এক সৎ লোক প্রতিদিন ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতেন। একদিন তিনি খুব ভোরে অজু করে মসজিদের দিকে যাচ্ছিলেন। রাস্তায় পা পিছলে পড়ে গেলেন, তার কাপড় নষ্ট হয়ে গেল। তিনি বাসায় ফিরে এলেন, কাপড় পাল্টালেন এবং নতুন করে অজু করলেন। আবারও তিনি মসজিদের দিকে রওনা হলেন। মাঝপথে আবার তিনি পিছলে পড়ে গেলেন। আবারও তিনি কষ্ট করে বাড়ি ফিরে এলেন, কাপড় বদলালেন এবং অজু করে তৃতীয়বারের মতো মসজিদের দিকে যেতে শুরু করলেন। এবার রাস্তায় তিনি দেখলেন একজন লোক লণ্ঠন হাতে তার জন্য অপেক্ষা করছেন। লোকটি বললেন, আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম, তাই ভাবলাম আপনাকে লণ্ঠন দিয়ে আলো দেখাই যাতে নিরাপদে মসজিদে যেতে পারেন। মসজিদে পৌঁছে লোকটি সেই নতুন অতিথিকে নামাজ পড়ার জন্য আহ্বান জানালেন, কিন্তু লোকটি বললেন, আমি নামাজ পড়তে পারবো না। আশ্চর্য হয়ে সেই সৎ লোক জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি তো আমাকে এতটা পথ সাহায্য করলেন, অথচ নামাজ পড়বেন না? লোকটি উত্তর দিলেন, আমি শয়তান। সৎ লোকটি ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন আমাকে সাহায্য করলেন? শয়তান বলল, প্রথমবার যখন আপনি পড়ে গেলেন এবং ফিরে এসে আবার মসজিদে গেলেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে গেলেন এবং ফিরে এসে আবার রওনা দিলেন, আল্লাহ আপনার পুরো পরিবারের গুনাহ মাফ করে দিলেন। আমি ভয় পাচ্ছিলাম আপনি যদি তৃতীয়বার পড়েন এবং তারপরও মসজিদে যান, তবে আল্লাহ না জানি আপনার পুরো গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাই তাড়াতাড়ি আমি নিজেই আপনাকে মসজিদে পৌঁছে দিলাম, যাতে আল্লাহর এত বড় ক্ষমা না আসে। গল্পের বর্ণনা উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে একটি ভালো কাজের পথে বারবার চেষ্টা করা এবং দৃঢ় সংকল্প রাখা আল্লাহর কাছে কতটা প্রিয়। সামান্য কষ্ট সহ্য করে ধৈর্য ধরে নেক আমলের দিকে এগিয়ে গেলে আল্লাহ শুধু আমাদেরকেই নয়, আমাদের পরিবার ও চারপাশের মানুষকেও ক্ষমা করে দিতে পারেন। শয়তান আমাদের নিরুৎসাহিত করার জন্য সর্বদা চেষ্টা করে, কিন্তু আমরা যদি প্রথম ব্যর্থতার পরেই হাল না ছেড়ে দেই, তবে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং আমরা আল্লাহর রহমতের কাছাকাছি পৌঁছে যাই।